সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের টিউটোরিয়াল আমরা ভিলুকআপ সম্পর্কে আলোচনা করব। লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের প্রতিটি ফর্মুলা, শর্ট টেকনিক এবং ছন্দের মাধ্যমে আমি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন এবং ছন্দগুলো মুখস্থ করে আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ার সুন্দর করতে পারেন। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, আপনাদের সুবিধা জানিয়ে রাখি যে ভিলুকআপ কেন ব্যবহার করবেন। অবশ্যই ফর্মুলা শুরু করার আগে তার নিয়ম সীমাবদ্ধগুলো জানা উচিত। ভিলুকআপ কেন ব্যবহার করবেন? ডেটা অনুসন্ধান করার জন্য। কোনো টেবিলে একটি নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট তথ্য খুঁজে পেতে। 2 নম্বর আছে স্বয়ংক্রিয় রিপোর্ট তৈরি করতে বিভিন্ন টেবিল থেকে ডাটা একত্র করার জন্য ভিলুকআপ ব্যবহার করা হয়। 3, একাধিক শীট থেকে তথ্য আনতে, অর্থাৎ যদি অনেকগুলো শীট থাকে, যেমন এখানে 1, 2, 3, 4 এইগুলো থাকে, অনেকগুলো শীট থেকে একত্রিত নিয়ে আসার জন্য। ডাটা তথ্যের যাচাই করার জন্য। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মার্কশিট থেকে যে কোনো ডাটা খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করার জন্য, অর্থাৎ তাৎক্ষণিকভাবে মাল নিয়ে আসার জন্য ভিলুকআপ ব্যবহার করা হয়। তা আজকে আমরা বেসিক দেখব, পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, এখানে আমি একটা ডাটা ভ্যালিডেশন করছি, এখান থেকে মানটা নিয়ে আসবো, এই জায়গা থেকে মান নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, তার আগে আমাদের সেন্টেন্সটা জানতে হবে যে সেন্টেন্সটা কি আছে। ভিলুকআপ ভ্যালু, তারপরে টেবিল আরে কলাম ইন্ডেক্স নাম্বার, তারপরে রেঞ্জ লুকআপ। আচ্ছা, প্রথমে আমাদেরকে বলা আছে যে যাকে ধরে যাহা চাই, কি যাকে ধরে, আমরা কাকে ধরে চাই, তাহলে আমরা ভিলুকআপটা এটা দেই, ভিলুকআপ দেই কাকে ধরে আমরা চাবো, এই রাশির মানটা চাবো। এরপর আছে প্রথমে কি বললাম দেখেন, যাকে শর্ট টেকনিক বা ছন্দটা বলতে যাকে ধরে যাহা চাই। তো প্রথম দ্বিতীয়টা বলা আছে টেবিল অ্যারেতে সম্পূর্ণ টেবিল ধরে পাই। সম্পূর্ণ টেবিল বলতে আমরা এই জায়গাটা আছে না, এই জায়গায় ধরবো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং কন্ট্রোল শিফট ডাউন এড়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম। এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার, টেবিল এর কত নাম্বার রো তা বসাই, টেবিলের কত নাম্বার রো চাই আমরা তা বসাই। এখন আমরা এখানে কি চাই, এই ডায়াটা চাই, তাহলে কয় নম্বর, 1, 2, 3, 4, 4 নম্বরে কয় নাম্বার চাই, 2 নম্বরে, তাহলে এই জায়গায় আমরা 2 নাম্বার দিই। এরপরে বলা হয়েছে যে লুকআপ রেঞ্জ হিসেবে নির্দিষ্ট মান হিসেবে 0 অথবা 1 বসাই, তাহলে আমরা লুকআপের মানটা কি ম্যাচ লুকআপ রেঞ্জ হিসেবে 0 দেই, বা একজ্যাক্ট ভ্যালুটাই পাঠিয়ে দিলাম, দিয়ে এটা দিলাম। তাহলে দেখুন চলে আসে নাই। এখন না আসার কারণ আছে এখানে কোনো মান নাই, তাহলে এখানে যদি আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করছিলাম আমি, তাই দেখেন চলে আসছে। এখন আমরা যাচাই করব যে আসলে এই মানটা ঠিক আছে কিনা। তাহলে এখানে কি করব, এই যে 1 নম্বর মেশিন,
ডায়া কত 36 ডায়া চলে আসছে। আচ্ছা আরেকটা কাজ করি, আমরা সেল রেফারেন্স শিখছিলাম, এটাকে আমরা সেল রেফারেন্স দেই, এটাকে আমরা ফিক্স করে দেই, যেহেতু এই রাশিটা এই টেবিলটা আছে চেঞ্জ নাই, জাস্ট আমাদের এই রাশিগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে এখন আমরা এটা ধরে টান দেই। সরি, আচ্ছা এইটা বাকিগুলো নন মানে নট অ্যাপ্লিকেট আসার কারণ আছে, যে এখানে যদি কোনো মান না দেই তার কারণে। এরপরে পরবর্তীতে আমরা কি করব, পরে আমরা কি চাই সেম ভাবে এটা তৈরি করি, VLOOKUP দিলাম, যাকে ধরে পাই, সরি মাঝে মাঝে ল্যাপটপের কিবোর্ডটা সমস্যা করে। প্রথমে যাকে ধরে পাই, এরপরে আছে ওই টেবিল, কি বলা হয়েছে যে কি সম্পূর্ণ টেবিল ধরে পাই, সম্পূর্ণ টেবিল ধরে নিলাম। এরপরে এক্সাম্পল হিসেবে কত নাম্বার, 2 নাম্বার, এরপরে 0 দেই। আচ্ছা 2 নাম্বার কে 3 নাম্বার হবে, দেখুন আমরা এখন কি চাই 3 নাম্বার চাই, এই জায়গায় যা শুধু মানটা চেঞ্জ করে দেই 3 নাম্বার। আমরা যদি এইটাই রাশি কপি করে স্ক্যান চাপি এবং এটা যদি এখানে পেস্ট করে দেই, আবার এই জায়গায় যদি আমরা কয় নাম্বার এখানে যা দেখবো কয় নাম্বার 4 নাম্বার, মানটা যদি চেঞ্জ করি তাহলে দেখুন চলে আসে। আচ্ছা এটাকে আমরা ফিক্স করে দেই। সেল রেফারেন্স কি কেন ব্যবহার করা হয়, এটা আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখবেন বা ডেসক্রিপশন লিংকে থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। চলে আসছে, এখানে 3 দেই, এখানে 4 দেই, চলে আসছে। আচ্ছা এর কিছু এই VLOOKUP এর কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এটা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে মানে ভার্টিক্যালি কাজ করে, বাম দিক থেকে শুধুমাত্র ডান দিকে কাজ করবে, বা এই ডান দিক থেকে বাম দিকে কখনো কাজ করবে না। এটার পারফেক্ট কম্বিনেশন হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করা। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ যদি আচ্ছা এখানে আরেকটা সমস্যা আছে, এই নাটা কিভাবে দূর করব, হ্যাঁ এটা দূর করা যায়, এখানে একটা সুন্দর একটা ফর্মুলা আছে, ইফ নামে একটা ফর্মুলা আছে, ইফ কন্ডিশন। আচ্ছা এটা একটু জটিল হয়ে যাবে, আগামী ভিডিওতে দেখব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।